হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটি কবিতা, অর্থাৎ শিকার কবিতা থেকে একটি 5 মার্কের নোটস। অর্থাৎ একটি 5 মার্কের নোটস তোমরা কিভাবে তৈরি করবে এবং তোমাদের 5 মার্কের নোটসের মধ্যে তোমাদের পয়েন্ট কি দিতে হবে। দেখো, কবিতাটি লিখেছে জীবনানন্দ দাশের লেখা, অর্থাৎ জীবনানন্দ দাশের লেখা কবিতা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খুবই ভালো একটি কবিতা। তোমরা অবশ্যই সবাই এই কবিতাটা তোমরা পড়েছো, এবং আমি এর আগেও আমি কবিতার যে সারমর্মটা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই কবিতার একটি 5 মার্কের নোটস, অর্থাৎ আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবারে তোমরা দেখে নাও। দেখো, শিকার কবিতা থেকে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। দেখো, কবি জীবনানন্দ দাশ তার অন্যান্য কবিতার মতোই এখানেও তিনি অদ্ভুত অদ্ভুত উপমা এবং অদ্ভুত অদ্ভুত ব্যবহার তিনি এখানে এঁকেছেন। অর্থাৎ শিকার কবিতায় জীবনানন্দ দাশ, তাহলে দেখো কি বলা হচ্ছে। প্রথমে তোমাদের পয়েন্ট করতে হবে পরিচয়। তোমরা সকলেই জানো যে অর্থাৎ কবিতা হোক বা গল্প হোক, প্রথমে যে বিষয়টা দিতে হয় সেটা হচ্ছে যে লেখক কে এবং কবিতাটি কে লিখেছেন বা গল্পটি কে লিখেছেন সেটা দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা সকলেই জানি জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় একটি সুন্দর বাদামি রঙের হরিণ ছিল। তাহলে সুন্দর বাদামি হরিণটি ভোরের জন্য অপেক্ষা করছিল। এটা করলেই তোমাদের কিন্তু 1 নম্বর হয়ে যাচ্ছে। এরপরে চলো, হরিণটির পরিণতি কি হয়েছিল। দেখো, তোমরা পয়েন্ট করবে হরিণটির পরিণতি। সুন্দর হরিণী, অর্থাৎ সুন্দর হরিণটি বাঁচানোর জন্য সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সে ভোরের আলোয় বন থেকে নেমে এলো নদীর ধারে। প্রথমে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। তারপর সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। সে শরীরটাকে স্রোতের মধ্যে ডুবিয়ে দিয়ে ক্লান্তি দূর করার জন্য, একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সে নিজেকে হিম শীতল স্রোতের ঢেউয়ে নিজেকে জলে সঁপে দিয়েছিল। আর সে এত কিছু করেছিল কারণ সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক দিতে। এরপর তোমরা প্যারা করে লিখবে। এখান থেকে এ পর্যন্ত তোমাদের লিখলে হয়ে যাবে। এরপরে হচ্ছে, কিন্তু হরিণের ইচ্ছা পূরণ হয়নি, বরং একটি অদ্ভুত শব্দে প্রাণ চলে গেল। বিনিদ্র রজনীর সার্বিক ক্লান্তি অপনোদনের আশায় সে পরম নিশ্চিন্তে যখন নদীর জলে গা ভাসালো, তখনই সভ্য মানুষের বন্দুকের গুলিতে তার প্রাণ চলে যায়। নদীর জল স্বাভাবিক হওয়ায় সঙ্গে সঙ্গে, এখানে 3 বার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, 2 বার হবে, মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল এবং শেষ পর্যন্ত সে নাগরিক হিংস্র মানুষের খাদ্যে পরিণত হলো। কবির কথায় উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। তোমরা যেহেতু বাংলা সাবজেক্ট, অর্থাৎ এখানে যে ইম্পর্টেন্ট যে একটা গুরুত্বপূর্ণ লাইন, তোমরা এখানে প্যারা করে, অর্থাৎ তোমরা অন্য কালো পেন হোক বা কালারের পেন হোক, তোমরা এখানে এই লাইনটিকে তোমরা লিখে নেবে। এভাবেই চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা বাঁচালেও কিছু স্বপ্ন নিয়েছে ভোরের আলোয় নেমে আসে সুন্দর বাদামি হরিণটি লালসার শিকার হয়েছিল। এই হলো তোমাদের শিকার কবিতার একটি 5 মার্কের নোটস। অর্থাৎ আমি তোমাদের এর পরেও তোমাদের এই শিকার কবিতা থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব। আমি তোমাদের এরপরে পরপর নিয়মিত বাংলা সাবজেক্টেরও তোমাদের প্রশ্ন উত্তর আমি নিয়ে আসব। অর্থাৎ তোমরা জানো সকলেই আমি অলরেডি এমসিকিউ এসএকিউ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা এখনও দেখোনি তোমরা অবশ্যই দেখো, এবং আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে এমআর এডুকেশন চ্যানেলটির পাশে থাকো। প্রয়োজনে একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি করে শেয়ার করো।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।